नमस्कार बंधुरा आज के आमी चिकेन रेजाला बानाबो। रेजाला बानानोर जोन्नो तेमन खूब बेशी जिनिसेर प्रयोजन पड़े ना। और जेहेतु प्रचंड गरम पड़ेछे गरमेर समय एकटू हालका पातला खाबारई बेशी भालो लागे। এই রেজালাটা রুটির সাথে খুব ভালো লাগবে। রেজালা বানানোর জন্য আমরা যেটা নেব সেটা হচ্ছে আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। এটা 800 গ্রাম চিকেন আছে। চিকেনটা আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি। প্রায় 4 টেবিল স্পুন মতো এতে টক দই দেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। বড় চামচের 1 চামচ নেব ধনে গুঁড়ো। একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নেব। এতে জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনির গুঁড়ো আছে। দেব একটু রিফাইন্ড অয়েল। ওকে আমি ভালোভাবে চিকেনে মাখিয়ে নেব। নিয়ে আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব। দেড়খানা পেঁয়াজ নিয়েছি, তো আদা নিয়েছি, ছোট রসুন নিয়েছি, পেস্ট করে আনছি। বানানো হয়ে গেছে। এবার এই চিকেনের সাথেই আমি এটা মাখিয়ে নেব। সুন্দর করে আমি মেখে নেব। মশলা মাখানো হয়ে গেছে। এই মশলাটা আমি এইবার এই মাখানো অবস্থাতে আধ ঘন্টা রেখে দেব। ঘন্টা হয়ে গেছে। আমি এবার কড়া বসিয়েছি, কড়া হয়েও গেছে। এবার এতে আমি একটু ঘি দেব। এবার দেব তেজপাতা, বড় দুটো এলাচ দেব, 4টে গোটা শুদ্ধ এরকম এই গোটা লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ দেব, আর দেব গোটা গোলমরিচ। ব্যাস, জাস্ট একটু নাড়াচাড়া ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর কিচ্ছু না, ব্যাস। এবার পুরো স্টিমেতেই রান্নাটা হবে। এক্ষুনি এত ভালো গন্ধ এসছে না এই তেলেতে এগুলো দেওয়ার ফলে। এবার একটু সুন্দর করে সব নাড়িয়ে নিয়ে গ্যাসটা একদম সিমে করে দেব। দিয়ে দেব। ঠিক 15 মিনিট বাদে ঢাকাটা খুললাম। এই দেখো মাংস থেকে এরকম জল বেরিয়ে এসেছে। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখো মাংস প্রায় নরম হয়ে গেছে। আর 5-7 মিনিট মতো রাখবো, রেখে তারপর নামিয়ে নেব। আর একটু চাপা দিয়ে দিই। একদম মাংস নরম হয়ে গেছে। এ দেখো ছেড়েও যাচ্ছে। এবার গ্যাস অফ করে দেব। রেডি হয়ে গেল আমাদের চিকেন রেজালা। রুটির সাথেই পরিবেশন করব।